অবশেষে এই ভিডিওতে আমরা আমাদের গেমে ইনেমিকে শো করাবো। তো চলো শুরু করি। তো আমরা ইনেমিটাকে কোথায় শো করাবো? ইনেমি এখানে আমাদের স্পেসশিপ রয়েছে, তো আমরা ইনেমি শো করানো শুরু করব এই উপরের দিক থেকে। এবং ইনেমি শো করানোর জন্য আমাদেরকে সেই এক্স এবং ওয়াইয়ের কথা মাথায় রাখতে হবে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এখন এক্স অক্ষ, এই যে আমার মাউসের কার্সারের দিকে আপনারা খেয়াল করুন, এই যে মাউসের যে কার্সারটা যেখানে রয়েছে সেইখানটায় খেয়াল করুন, এখানে এক্সের ভ্যালু 0 আবার ওয়াইয়ের ভ্যালু 0। তো আমরা চাচ্ছি যে আমাদের ইনেমিটা ঠিক এইখানে স্পেসশিপ বরাবর আসবে সর্বপ্রথমবারের জন্য। তখন সেই স্পেসশিপটা তাহলে পরে সেটার পজিশন কী হবে? সেটার পজিশন আসলে হবে আপনার, ধরেন ওয়াই তো এইখান থেকে বেশি দূর হবে না, ওয়াই থেকে ধরেন ওয়াই হবে এখানে ধরেন 100, এবং আমরা এই বরাবর যেহেতু নামাবো, এই পুরোটুকুর উইথ হচ্ছে 800। তো আমরা মাঝখান বরাবর যদি আমাদের ইনেমিকে নিয়ে আসতে চাই, সেটা হবে 470 বা এরকম কিছু, মানে 400 এরকম কিছু কাছাকাছি একটা ভ্যালু হবে। তো আমরা সেটা দিয়ে দিই। তো আমরা আমাদের প্রজেক্টের মধ্যে ভিডিও চালু করার আগেই একটা ইনেমির জন্য একটা ইমেজ নিয়ে রাখছি। এই ইমেজটা আপনারা আমাদের গিটহাবে পেয়ে যাবেন। গিটহাবে পুরো প্রজেক্টের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখান থেকে আপনারা পুরো প্রজেক্টে ডাউনলোড করে নিতে পারবেন। চলুন তাহলে পরে আমরা আমাদের ইনেমিকে অ্যাড করে ফেলি। তো এখানে আমরা আবারও আমাদের গেম লুপের বাইরে চলে যাই। গেম লুপের বাইরে যাওয়ার পর আমরা এখানে যে প্লেয়ার রাখছিলাম, এই প্লেয়ারের নিচে আমরা আবার একটা কমেন্ট করি যে এখানে আমরা আমাদের ইনেমিকে নিয়ে কাজ করব। অ্যান্ড এখানে প্রথমে আমাদেরকে ইনেমি আইএমজি নামে আমরা আবারও একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি। ওকে, অ্যান্ড দেন পর আমরা এখানে আবারও লিখব পাইগেম, এবং পাইগেম লেখার পর জাস্ট এখানে লিখব ইমেজ, তারপর লিখব লোড, তারপর আমরা ইমেজের নামটা দিয়ে দেবো। তো আমরা এখানে ইমেজের নাম রিনেম করে ঠিক করছি, সেটা হচ্ছে enemy.png। এরপরে আমাদেরকে এটার পজিশন ঠিক করতে হবে। তো পজিশন দুইটাকে আমরা দুইটা ভ্যালুর মধ্যে রাখবো বা দুইটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। সেই ভ্যারিয়েবল দুইটার নাম হচ্ছে enemy x এবং enemy y। তো enemy x যেহেতু আমরা রাখবো, ধরো 470 দিয়ে দিলাম, অ্যান্ড দেন enemy y আমরা 100 থেকে 150-এর মধ্যে রাখবো, তো 150। এরপরে আমাদেরকে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। তো ফাংশনের নাম দিলাম আমরা enemy, এর ভিতরে আমরা কিছুই দিলাম না, বা xy চাইলে দিতে পারি, আমরা দিই প্যারামিটার হিসেবে xy দিলাম। এরপরে আমরা কি করব? এরপর জাস্ট মনে আছে আমাদেরকে যদি এই ইমেজটা শো করতে হয়, তাহলে পরে আমাদেরকে স্ক্রিনের মধ্যে থেকে ডিলিট করতে হবে বা ইমেজটাকে ড্র করতে হবে। তার জন্য আমরা লিখব স্ক্রিন ডট ডিলিট। এই ডিলিট মানে হচ্ছে ড্র বা স্ক্রিনের উপর কোনো কিছু আঁকা বা কোনো একটা ইমেজকে শো করানো। এরপর একটা আমরা ব্র্যাকেট দেবো, এবং ব্র্যাকেটের ভিতর আমরা তেমন কিছু করব না, জাস্ট এখানে আমরা ইমেজ যে ভ্যারিয়েবলটার মধ্যে রাখছি সেই ভ্যারিয়েবলটার নাম লিখব enemy.img, এবং তারপর একটা কমা দিয়ে আবার আরেকটা ব্র্যাকেট দেবো, এবং এই ব্র্যাকেটের মধ্যে আমরা আমাদের পজিশনের ভ্যালুগুলো রাখবো। তো আমরা পজিশন এক্স এবং ওয়াই দিয়ে রাখি। পরবর্তীতে আমরা যখন গেম লুপের মধ্যে যে জিনিসটাকে কল করব, তখন আমরা enemy x এবং enemy y লিখে দেব এক্স ওয়াই এর পরিবর্তে। তো চলো আমরা যে কল করে ফেলি। এখানে আমরা ধরো ডিসপ্লে আপডেট করছি, তার আগে আমরা ইনেমিকে কল করব এরপরে। তো আমরা লিখলাম ইনেমি, এবং এক্স এবং ওয়াই এর মান হিসেবে প্রথমে দিলাম আমরা ইনেমি এক্স, এবং পরবর্তীতে দিলাম enemy y। জাস্ট এবার যদি আমরা প্রোগ্রামটাকে রান করাই, তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের ইনেমি কিন্তু শো হচ্ছে। কিন্তু এখানে দেখেন আমাদের ইনেমি কিন্তু নড়াচড়া করছে না। গেমটা কিন্তু খুব ইজি হয়ে যাবে। আমরা জাস্ট এখানে আমাদের স্পেসশিপটাকে নেব এবং জাস্ট গুলি করে দেবো, ইনেমি মরে যাবে। গেমটা খুব বোরিং লাগবে খেলতে। তো আমরা চাচ্ছি যে প্রত্যেকবার ইনেমি আসার সময় সেই ইনেমিটা আমরা একবার গেম উইন্ডো ওপেন করব, সেই সময় একবার এইখানে থাকবে ইনেমি, একবার এইখানে, আরেকবার একটু নিচে, এরকম করে থাকবে। তো এই জিনিসটা আমরা করতে পারি। এই জিনিসটা করার জন্য আমাদেরকে একটা
পাইথনের আরও একটা লাইব্রেরি ইউজ করতে হবে। তো সেই লাইব্রেরিটা ইউজ করার জন্য আমরা সবার প্রথমে আবারও চলে যাই, Ctrl+হোম দিয়ে আমরা একের উপরে চলে আসলাম এবং এখানে আমরা নতুন একটা লাইব্রেরি ইম্পোর্ট দেব। সেই ইম্পোর্ট লাইব্রেরির নাম হচ্ছে র্যান্ডম। তো র্যান্ডমকে আমরা ইম্পোর্ট দিয়ে দিলাম। র্যান্ডম আমাদেরকে আলাদা করে ডাউনলোড করা লাগে না, র্যান্ডম আগে থেকেই প্রি ইনস্টল থাকে। তারপর আমরা যে ইনেমির XY ভ্যালু সেট করছিলাম সেইখানে আমরা নির্দিষ্ট কোনো ভ্যালু দেব না, আমরা র্যান্ডম একটা ভ্যালু দেব। এই র্যান্ডম ফাংশনের কাজ হচ্ছে আপনাকে র্যান্ডম যে কোনো কিছু এনে দিতে পারে। এটা আপনাকে র্যান্ডম একটা সংখ্যা দিতে পারে, র্যান্ডম ABCD দিতে পারে, র্যান্ডম কোনো চিহ্ন দিতে পারে, এনিথিং যেটা আপনি চান র্যান্ডম, যেটা প্রত্যেকবার এক জিনিস দেবে না। তো আমরা এখানে তার জন্য লিখব র্যান্ডম, মানে র্যান্ডমের ভিতর থেকে আমি অ্যাক্সেস নিচ্ছি র্যান্ডম ডট র্যান্ডইট। র্যান্ডইট হচ্ছে এমন একটা মেথড যে মেথডটা আপনাকে পূর্ণ সংখ্যা দেবে। তো এটার মধ্যে আমরা দুইটা ভ্যালু দেব। দুইটা ভ্যালু হবে হলো, একটা হবে হলো সর্বনিম্ন সীমা, আরেকটা হবে সর্বোচ্চ সীমা। তো আমরা যেহেতু এখানে ইনিমি এক্সের মধ্যে আমরা উইথটার মধ্যে মানে বামে ডানে রাখবো এবং বামে ডানে আমাদের সীমা ছিল, আমাদের প্রস্থ ছিল গেম উইনদের 800। তো আমরা চাচ্ছি যে এখানে যত খুশি তত দিয়ে দিক। তো আমরা এখানে 0 থেকে আমরা, মনে আছে আমাদের ইনেমির যে ইমেজ, সেই ইমেজটার সাইজের কথা মাথায় রাখবো আমরা। তো সেটা মাথায় রেখে আমরা এখানে, এটাও আমরা 64 পিক্সেলের ছবি নিচ্ছি, তাই আমরা এখানে আমরা আবারও 736 দিয়ে দেবো, যে এর মধ্যে যত খুশি তত দাও। এরপরে ইনেমির যে ওয়াই পজিশন সেটাও দিয়ে দিই ডট র্যান্ডিট, এবং এইটার সর্বনিম্ন সীমা দেব আমরা হচ্ছে আপনার 100 থেকে 150 এর মধ্যে আসবে। 1500 হয়ে গেছে। তো এবার যদি আমরা প্রোগ্রামটাকে রান করাই তাহলে এবারে দেখি, এবার দেখেন এনিমিটা কিন্তু এইখানে ক্রিয়েট হয়েছে। আবার যদি আমরা উইন্ডোটাকে কেটে দিই বা আমরা এই জিনিসটাকে এইখান থেকে সরাসরি আবার রিস্টার্ট করি বা রান এগেইন দিই, তাহলে তো এটা আসলে আমার পিসির বা খুব দুর্বল ডিভাইস হওয়ার জন্য সময় নিচ্ছে বেশি। এখানে দেখেন এইবার কিন্তু এনিমি ক্রিয়েট হয়েছে এইখান থেকে। তো এরকম প্রতিবার এনিমি এক এক জায়গা থেকে ক্রিয়েট হবে গেমটা যখন আমরা ওপেন করব। কিন্তু আমাদের এনিমি কিন্তু এখনও নড়াচড়া করছে না, মানে এনিমি কিন্তু এখনও নড়াচড়া করছে না, কেমন যেন একই জায়গায় গেম উইন্ডো চালু হওয়ার সময় শুধু পজিশন চেঞ্জ করছে। এখন আমরা এর পরের ভিডিওতে কী করব, আমাদের এই এনিমি যে রয়েছে এই এনিমিকে একবার আমরা এদিকে নিব, একবার এদিকে নিব, মানে অটোমেটিকলি এনিমি এরকম একবার এই জায়গা, একবার এই জায়গা, একবার ওই জায়গা, একবার সেই জায়গা, এরকমভাবে যাওয়া আসা করতে থাকবে। তো এবং প্রত্যেকবার না, আস্তে আস্তে ক্রমাগত এনিমি আমাদের এই নিচের দিকে নামতে থাকবে এবং যখন এই এনিমির সাথে আমাদের স্পেসশিপের সংঘর্ষ হবে তখনই আমরা গেমটাকে ওভার ক্লোজ করব, মানে গেম ওভার হয়ে গেছে সেই জিনিসটা বলে ঘোষণা করে দেব। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।